ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরে যাওয়ার পর যেন রীতিমতো পাগল হয়ে গেছেন ঘানার সেই ওঝা নানা কুয়াকু বনসাম নামের এই ভাইরাল পাউডার ম্যান, যাকে বলা হয় ঘানার জুজু পাগলা, ঘানার বিশিষ্ট তান্ত্রিক। তবে আজ যখন ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘানা পিছিয়ে পড়ে তখন যেন তার মাথা নষ্ট হয়ে যায়। পাউডার দিয়ে দেন পাশে থাকা আরেকজনকে, রীতিমতো পাগল বলে যান তিনি। তবে কি তার তান্ত্রিকগিরি আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে কাজে আসেনি? তবে যাই হোক, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারলেও নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড 32 কোয়ালিফাই করেছে ঘানা। উল্লেখ্য যে ঘানার বিপক্ষে ড্র করলেই চলবে, নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ক্রোয়েশিয়ার। এমন লক্ষ্যে ঘানার বিপক্ষে মাঠে নেমে দারুণ এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধের খেলায় গোলের দেখা পেয়েছে ঘানাও, কিন্তু আবারও গোল করে ক্রোয়েশিয়া, তাতে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাতে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও দারুণভাবে টুর্নামেন্টে কামব্যাক করেছে ক্রোয়েশিয়া। তবে পরের রাউন্ডে পর্তুগাল কিংবা কলম্বিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে তাদেরকে। তবে ক্রোয়েশিয়াকে আমার কাছে অনেকটা ক্রিকেটের নিউজিল্যান্ড দলের মতো মনে হয়। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নিয়ে মানুষের তেমন কোনো ধারণা বা হাইপ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ড বিশ্বকাপ জয়ের খুব কাছে চলে গিয়েছিল। ক্রোয়েশিয়া দলটাও সেম অবস্থা। 2018 এবং 22 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে নিয়ে তেমন কোনো হাইপ ছিল না, কিন্তু 18 বিশ্বকাপে দলটি ফাইনাল খেলেছিল এবং 2022 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। ক্রোয়েশিয়া দলটা এইবারও গত বিশ্বকাপের মতো সেমিফাইনাল পর্যন্ত চলে যায় কিনা বা গেলেও আমরা অবাক হব না।